সবাইকে জুমা মুবারক। শুক্রবার হচ্ছে কাজের দিন, অনেক ঝামেলা থাকে বাসায়। তো আমার বাসায় বাজার নিয়ে আসছে আজকে সময় করে। ফুরুট তো থাকতে হবে, ফুরুট না থাকলে হবে না। স্ট্রবেরি নিয়ে আসছে, আঙ্গুর নিয়ে আসছে, কিচমিচ নিয়ে আসছে। এটা হচ্ছে বিরিয়ানি, নতুন বের হয়েছে। এভাবে নুডলস খাওয়া হয়েছে কিন্তু বিরিয়ানি খাওয়া হয়নি, সেজন্য আপনাদের ভাইয়া মেয়েরা খাওয়ার জন্য নিয়ে আসলো। এদিকে অরেঞ্জ নিয়ে আসছে, অরেঞ্জ খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আর হচ্ছে পুদিনা পাতা। এই পুদিনা পাতা কিন্তু আমার অনেক পছন্দের একটা খাবার। আমি পুদিনা পাতার সালাদ খেতে কিন্তু অনেক পছন্দ করি। ধনে পাতাগুলো অনেক টাটকা, অনেক সুন্দর লাগতেছে। শীতকালীন ধনে পাতা তরকারিতে একটু বেশি দিতে হয়, বেশি দিলে ভালো লাগে একটু। আপনাদের ভাইয়া সবসময় মেয়েদেরকে ফল ফ্রুট বেশি খাওয়াতে বলে। মেয়েদেরকে আপনাদের ভাইয়া সবসময় ফল ফ্রুট বেশি খাওয়ানো শিখেছে আপনাদের ভাইয়া। এদিকে আদা নিয়ে আসলো, গাজর নিয়ে আসলো, এদিকে নারকেল নিয়ে আসলো। আমার বাসায় সবসময় আমি নারকেলটা এনে রাখি, নাস্তা বানাতে লাগে। এদিকে এটা হচ্ছে চায়ের মিল্ক, আমি এটা দিয়ে চা বানিয়ে খেয়ে থাকি সবসময়। চা না খেলে হয় না, চা কিন্তু খেতে হয়, সেজন্য মিল্ক সবসময় বেশি করে নিয়ে আসি। বাজারের মধ্যে আলু না থাকলে হবে না, আলু কিন্তু থাকতে হবে, আলু খেতে খেতে আলুর মতো হয়ে যাব। এটা হচ্ছে শিমের বিচি, টাটকা। আমাদের এখানে তো সব সময় গরমকাল বলেন শীতকাল বলেন আমাদের বাংলাদেশ থেকে আসে শিমের বিচি প্যাকেট করা পাওয়া যায়, সেগুলো না, এটা হচ্ছে টাটকা শিমের বিচি। কোষা ফেলতে ঝামেলা একা হাতে, সেজন্য আপনাদের ভাইয়া কোষা ছাড়ানোটাই নিয়ে আসছে। শিমের বিচি হবে কিন্তু বেগুন হবে না, সেরকম হতে পারে না, সেজন্য আপনাদের ভাইয়া বেগুন নিয়ে আসছে। শিমের বিচি আনলে আপনাদের ভাইয়া বেগুন, তো ছোট বেগুন, সেটা আনবেই আনবে। এদিকে টমেটো নিয়ে আসছে, আমাদের বেশি টমেটো লাগে কারণ আমরা তরকারি বেশি রান্না করি। টমেটোর কালারটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে, আর পাকা পাকা টমেটো অনেক ভালো লাগে। এদিকে টাটকা শিম নিয়ে আসছে, শিমগুলো অনেক সুন্দর লাগতেছে, আর টাটকা শাকসবজি দেখলে এমনিও মন জুড়িয়ে যায়। সংসারে টুকিটাকি অনেক কিছুই আনতে হয়। পেঁয়াজ নিয়ে আসছে, পেঁয়াজ তো থাকতে হবে, পেঁয়াজ না হলে তো আর রান্না হবে না। কাঁচামরিচগুলো অনেক সুন্দর, জাল হবে অনেক। আপনাদের ভাইয়াকে সবসময় কাশ্মীরি মরিচটাই আনতে বলি, কারণ জাল খেতে পারি না, মেয়েরাও জাল খেতে পারে না তেমন। বাজার কিছু থাকতে কিছু এনে রাখতে হয়। আপনাদের ভাইয়া বলতেছে রসুন আনতে ভুলে গেছে, আমি বলছি রসুন আছে, পরে নিয়ে আসিও। আমার মেয়েদেরকে আমি গাজর খেতে দিই, এমনিতেই গাজর খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো, হেলদি একটা খাবার। আঙ্গুরটা অনেক মিষ্টি, আমি টক খেতে পারি না, সেজন্য সবসময় আঙ্গুর আনলে মিষ্টি দেখে আনে। আমার মেয়েদেরকে আমি কিশমিশ, বাদাম সেগুলো এমনিতেই খেতে দিই, সেগুলাও একটা পুষ্টিকর খাবার। অরেঞ্জ খাওয়া কিন্তু সব কিছুর জন্যই ভালো। এই অরেঞ্জটা অনেক মিষ্টি, আমি একদমই টক খেতে পারি না, সেজন্য সবসময় মিষ্টি দেখে ফ্রুট নিয়ে আসে। মেয়ে মানুষরা অনেক টক খায় কিন্তু আমি খেতে পারি না, আমার ভালো লাগে না। পুদিনার সুগারানটা আমার অনেক ভালো লাগে। গরুর মাংসর ফ্যাসকা খেতে কার কার ভালো লাগে, আমার কিন্তু অনেক ভালো লাগে। তো গরুর মাংস ফ্যাসকা নিয়ে আসছে। মাংসগুলো টাটকা আছে দেখেই বোঝা যাচ্ছে। আমার আব্বুও গরুর মাংসের ফ্যাসকাটা অনেক বেশি পছন্দ করতো, এদিকে আমিও পছন্দ করি, আপনাদের ভাইয়াও পছন্দ করে, আমার মেয়ে দুটোটাও গরুর মাংসের ফ্যাসকা বেশি পছন্দ করে, একদম বেশি পছন্দ করে। এটা হচ্ছে ছাগলের তিলি, তিলি মনে হয় ছাগলের মাংস, আর ছাগলের তিলি নিয়ে আসছে। তিলি খেতে অনেক মজা, গরুর মাংসর তিলি খেতে অনেক মজা, ঠিক সেরকম ছাগলের তিলি খেতেও অনেক মজা। আরব আমিরাতে তো ছাগলের মাংস বেশি খেয়েই থাকে, ওরা গরুর মাংস খায় না আরবিকরা। এদিকে মুরগি নিয়ে আসছে, বাজার থেকে কেটে নিয়ে আসছে, সবসময় আমার জন্য বাজার থেকে কেটে নিয়ে আসে, কারণ এখানে মুরগি কাটা অনেক ঝামেলা, আর আমি কাটতেও পারি না। বাজার থেকে মুরগি কেটে আনলে ভালো, সহজ হয়। গরুর মাংস কেটে নিয়ে আসছে, দেখছেন, কেটে নিয়ে আসলে কিন্তু ভালো, বাসায় কাজ একটু কম হয়। এদিকে না হলে কাটতে কাটতে অনেক সময় লেগে যায়।
এদিকে বাজারগুলো গুছাতে গুছাতে অনেক সময় লেগে গেছে আমার, আবার রান্নাও করতে হবে। শুক্রবারে কাজের ঝামেলা থাকে বেশি।